হ্যাঁ যাবো, শিক্ষার্থীদের কাছে যাবো। কয় মিনিট? 3 মিনিট। আচ্ছা ঠিক আছে, আমাকে বলিয়েন। ঠিক আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন আগামী 16ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনটি যাতে অবাধ, নিরপেক্ষ এবং নির্বিঘ্ন হয় সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশের উদ্যোগে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে আবাসিক হলগুলোতে। আজকে আমি এই মুহূর্তে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে। এইখানে মূলত মতিহার থানার ওসি এবং প্রক্টরিয়াল বডির সদস্য এবং এই হলের যে প্রাধ্যক্ষ আছেন অধ্যাপক আলামিন সরকার, তার নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হচ্ছে। আমরা দেখছি যে তারা বিভিন্ন কক্ষে যাচ্ছে এবং কক্ষে গিয়ে তারা শিক্ষার্থীদের যাদেরকে পাচ্ছেন তাদের শিক্ষার্থীদের যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ডটি যাচাই বাছাই করে দেখছেন যে যিনি যে কক্ষে অবস্থান করছেন যে শিক্ষার্থী তিনি সেই কক্ষের আসলে বৈধ আবাসিক শিক্ষার্থী কিনা মূলত সেটি যাচাই করছেন। এবং আমরা কথা বলেছিলাম এখানে প্রাধ্যক্ষর সাথে এবং মতিহার থানা ওসি আব্দুল মালিকের সাথে। তিনিও জানিয়েছেন যে কোনো বহিরাগত অবস্থান করছে কিনা হলে সেইটি মূলত তাদের মূল উদ্দেশ্য। এবং এর পাশাপাশি এই হলে বা কোনো কক্ষে কোনো অবৈধ অস্ত্র বা কোনো ধরনের হুমকিমূলক কোনো বিষয় আছে কিনা সেটিও তারা যাচাই বাছাই করে দেখছেন। আমরা দেখছি যে বিভিন্ন কক্ষে যখন তারা যাচ্ছেন তখন শিক্ষার্থীদের আইডি কার্ড যাচাইয়ের পাশাপাশি তারা যে চৌকি রয়েছে সেই চৌকির নিচগুলোতে আসলে তল্লাশি করছেন এবং দেখছেন যে আসলে সেইগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা। এই মুহূর্তে আমরা আছি যে শহীদ শামসুজ্জোহা হলের দ্বিতীয় তলার এই ব্লকটিতে, অর্থাৎ পূর্ব দিকের দক্ষিণ দিকের এই ব্লকটিতে এই অভিযান চলছে। পাশাপাশি একই সাথে এই হলের আরও অন্যান্য ব্লকে পুলিশ এবং প্রক্টরিয়াল বডির সমন্বয়ে গঠিত একটি টিম, আলাদা টিম সেটি অভিযান পরিচালনা করছেন। এবং এখন পর্যন্ত এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত কিছু পাওয়া যায়নি, বিশেষ করে কোনো বহিরাগত শনাক্ত হয়নি বা কোনো অবৈধ অস্ত্র এখন পর্যন্ত পাওয়া যায়নি। তারা বলছেন যে নির্বাচনটি যাতে নির্বিঘ্ন করা যায়, সুষ্ঠু পরিবেশে এই নির্বাচনটি হয়, এই জন্য মূলত তারা এই অভিযানটি পরিচালনা করছেন। এই অভিযানটি আসলে আজকেও না, এর আগেও হয়েছে। সেই অভিযানের ধারাবাহিক অংশ হিসেবেই এই অভিযানটি পরিচালিত হচ্ছে। এই মুহূর্তে তারা একটি কক্ষে শিক্ষার্থী যারা আছেন তাদের আবাসিকতার কার্ড যাচাই করছেন যে তিনি এই কক্ষের আসলে বৈধ শিক্ষার্থী কিনা। কোনো বহিরাগত থাকলে সেটি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমনটি তারা বলছেন। কার্ড যাচাই করছেন তারা শিক্ষার্থীদের আবাসিকতার কার্ড এবং বিশ্ববিদ্যালয়ের কার্ড।